দেখুন, আমরা তো সবাই জীবনে এগোতে চাই, তাই না? কিন্তু একটা ব্যাপার ভেবে দেখেছেন, যদি এমন হয় যে দুনিয়ার সব বই পড়ে সব তথ্য জেনেও আত্মার আসল শান্তিটা মিলছে না, তাহলে কি হবে? এই আলোচনায় আমরা সোর্স ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে জানব কেন শুধু জ্ঞান আত্মার পরিশুদ্ধির জন্য যথেষ্ট নয় এবং আসল উপায়টা আসলে কি। চলুন এই গভীর যাত্রায় প্রবেশ করা যাক। ভাবুন তো একবার, আমরা জ্ঞানকে কতটা মূল্য দিই। আরে বাবা, ইতিহাসের সব ঘটনা জানা, বিজ্ঞানের ওই সব জটিল ফর্মুলা বোঝা, এমনকি মানুষ চাঁদে পর্যন্ত পৌঁছে গেছে, এগুলো তো বিশাল অর্জন, তাই না? কিন্তু সোর্স ম্যাটেরিয়াল আমাদের একটা অন্য প্রশ্ন করতে বলছে। এই যে এত জ্ঞান, এত তথ্য, এটা কি আমাদের আত্মার যে একটা গভীর খিদে আছে সেটা মেটাতে পারে, নাকি আসল মুক্তির জন্য অন্য কোনো পথের দরকার? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে না আমাদের শুরু করতে হবে একেবারে গোড়া থেকে, মানে আত্মার আসল পরিচয়টা কি। সোর্স আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়, আমরা শুধু এই রক্তমাংসের শরীরটা নই। আমাদের আসল সত্তা হলো ভেতরের সেই শক্তিটা, যেটা এই শরীরকে চালাচ্ছে। সোর্স এখানে একটা অসাধারণ ছবি আমাদের সামনে তুলে ধরে। আত্মা মানে আমাদের আসল আমি, সেটা কোনো বিশাল বা জটিল কিছু নয়। ভাবুন, একটা অতি সূক্ষ্ম ছোট্ট আলোর বিন্দুর মতো। কিন্তু আসল অবাক করার মতো বিষয়টা কি জানেন? ওইটুকু একটা বিন্দুর মধ্যেই ৮৪টা জীবনের সমস্ত অভিজ্ঞতা, সমস্ত কর্মের হিসেব জমা হয়ে আছে। তার মানে আমাদের প্রত্যেকের ভেতরে একটা বিশাল ইতিহাস লুকিয়ে আছে। আর ঠিক এখানেই, এই জায়গাতেই পুরো যাত্রার আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে। শব্দটা হলো দেহি অভিমানী। এটা কিন্তু শুধু একটা শব্দ নয়, এটা হলো দৃষ্টিভঙ্গির একটা আমূল পরিবর্তন। মানে নিজেকে আমি একজন ডাক্তার বা আমি একজন ইঞ্জিনিয়ার এইভাবে না ভেবে গভীরভাবে অনুভব করা যে আমি একটা আলোর বিন্দু, একটা আত্মা। এই একটা চেতনাই কিন্তু সাধনার পুরো ভিত্তিটা তৈরি করে দেয়। এখানে একটা অদ্ভুত, কি বলবো, একটা প্যারাডক্স বা বিরোধাভাস আছে। কথাটা শুনতে তো কি সরল, তাই না? আমি একটি আত্মা, এর চেয়ে সোজা কথা আর কি হতে পারে? কিন্তু সোর্স বলছে এই সহজ অনুভূতিতে স্থির থাকা, টিকে থাকা, এটাই হলো সবথেকে কঠিন কাজ। এই সহজ সত্যটাকে বাস্তবে উপলব্ধি করাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে যদি শুধু আত্মার পরিচয় জানাই যথেষ্ট না হয়, তাহলে আসল পথটা কি? এখানেই আমরা দুটো আলাদা ধারণার মুখোমুখি হচ্ছি। একদিকে আছে জ্ঞান আর অন্যদিকে আছে স্মৃতি। দেখুন, এই দুটো পথের মধ্যে পার্থক্যটা কিন্তু বিশাল। একদিকে জ্ঞান অর্জন করা, মানে ধরুন পৃথিবীর ইতিহাস জানা বা সৃষ্টির চক্রের কথা বলা, শুনতে খুব ভালো লাগে, বেশ আকর্ষণীয়, আর এটা শুনে অনেকেই প্রভাবিত হয়। কিন্তু সোর্স বলছে এটা হলো সহজ রাস্তাটা। আসল আর কঠিন রাস্তাটা হলো স্মরণ। এটা কোনো লোক দেখানো ব্যাপার নয়, এটা হলো এক গুপ্ত পরিশ্রম, যা শুধু সাধক নিজে একদম একা অনুভব করতে পারে। আর একমাত্র এই পথটাই আত্মাকে ভেতর থেকে, একেবারে মূল থেকে পবিত্র করতে পারে। তাহলে আসল প্রশ্নটা হলো জ্ঞান কেন যথেষ্ট নয়? দেখুন, সোর্সের একদম সোজাসাপটা উত্তর দিচ্ছে। প্রথমত, জ্ঞান আত্মার উপরে জমে থাকা জন্মজন্মান্তরের যে মরিচা বা জং, সেটাকে পরিষ্কার করতে পারে না। আর দ্বিতীয়ত, যতক্ষণ না এই মরিচা দূর হচ্ছে, আত্মিক জগতে উঁচু কোনো স্ট্যাটাস বা পদমর্যাদা পাওয়াও সম্ভব নয়। জ্ঞানটা হলো একটা বাইরের প্রলেপের মতো, ভেতরের আসল পরিবর্তনটা কিন্তু আনে না। কিন্তু এই যে স্মরণ বা মনে রাখার প্রক্রিয়া, এটা এত কঠিন কেন? কেন একে গুপ্ত পরিশ্রম বলা হচ্ছে? চলুন এই রহস্যের আরও একটু গভীরে যাওয়া যাক। এটা কঠিন হওয়ার কারণটা কিন্তু খুব সাধারণ। আমরা সারাদিন কি নিয়ে থাকি? শরীরের পরিচয়, আমার নাম, আমার পেশা, আমার বাড়ি, আমার চেহারা। এই পরিচয়ের মধ্যে আমরা এতটাই ডুবে গেছি যে প্রতি মুহূর্তে নিজেকে একটা আলোর বিন্দু, আত্মা হিসেবে অনুভব করা আর সেই চেতনাতে স্থির থাকা, এটা একটা বিশাল লড়াইয়ের মতো। এটা আমাদের বহু জন্মের অভ্যাস ভাঙার সাধনা, বুঝলেন? আর এই লড়াইয়ের সবচেয়ে বড় বাধাটা কি জানেন? সেটা হলো মায়া, মানে এই জাগতিক আকর্ষণ। সোর্স আমাদের সতর্ক করে দিচ্ছে যে যখনই কেউ এই সাধনায় মন দেবে, তখনই মায়ার ঝড় উঠবে। নানা রকম চিন্তা, উদ্বেগ, পুরনো অভ্যাস, এগুলো মনকে বারবার এই রাস্তা থেকে সরিয়ে দিতে চাইবে। আর এই ব্যাপারটা বোঝানোর জন্য সোর্সে একটা খুব সুন্দর, একদম ঘরোয়া প্রবাদ ব্যবহার করা হয়েছে। লক্ষ্মীনারায়ণ হওয়া মাসির বাড়ি নয়। এর মানেটা খুব সোজা। সর্বোচ্চ আধ্যাত্মিক পদ পাওয়াটা কোনো মামার বাড়ির আবদার নয়। এর জন্য কঠিন পরিশ্রম আর একনিষ্ঠ সাধনার প্রয়োজন। এতক্ষণ তো আমরা চ্যালেঞ্জগুলোর কথা বললাম, কিন্তু শুধু সমস্যার কথা বলে যদি সমাধান না দেওয়া হয়, তাহলে তো আলোচনাটা অসম্পূর্ণ থেকে যায়। তাহলে প্রশ্ন হলো, আত্মার উপর জমে থাকা এই যে মরিচা বা বিকর্মের বোঝা, এটা বিনাশ করার আসল উপায়টা কি? তার আগে বিকর্মা জিনিসটা কি সেটা একটু বোঝা দরকার। এটা হলো আমাদের অতীতের জন্মগুলোতে করা সেই সব ভুল কাজ বা নেগেটিভ কাজ, যার ফলে আত্মার যে আসল উজ্জ্বলতা সেটা ঢাকা পড়ে গেছে।
এই বিকর্মের বোঝাই কিন্তু আমাদের জীবনের সব দুঃখের কারণ। সোর্স অনুযায়ী এই পরিশুদ্ধির উপায়টা 3টি খুব সহজ ধাপে ভাগ করা আছে। স্টেপ 1, নিজেকে একটা বিন্দুর মতো আত্মা হিসাবে নিশ্চিত করা। স্টেপ 2, পরম পিতা, যিনিও এক আলোর বিন্দু, তাকে একাগ্রভাবে স্মরণ করা। আর স্টেপ 3, এই স্মরণের ফলে যে শক্তি তৈরি হয়, সেই আগুনই অতীতের সমস্ত বিকর্মকে পুড়িয়ে ছাই করে দেয়। আর এর ফলটা কি? সোর্স বলছে কর্মের হিসাব যিনি নেন সেই ধর্মরাজের দণ্ড বা শাস্তি থেকে বাঁচার এটাই একমাত্র উপায়। মানে স্মরণ শুধু আত্মাকে পবিত্রই করে না, কর্মের কঠিন ফল থেকেও আমাদের রক্ষা করে। বেশ, যখন এই কঠিন পরিশ্রমটা সফল হয়, যখন আত্মা তার সমস্ত মরিচা ঝেড়ে ফেলে একেবারে ঝকঝকে হয়ে ওঠে, তখন তার স্বরূপটা কেমন হয়? কেমন দেখতে লাগে একটা পবিত্র আত্মাকে? সোর্সের ভাষায় লাগাতার স্মরণের মাধ্যমে আত্মা তার হারানো সৌন্দর্যটা আবার ফিরে পায়। সে হয়ে ওঠে লাভলি বা প্রিয়, মানে তার মধ্যে একটা স্বর্গীয় আকর্ষণ তৈরি হয় যা সবাইকে টানে। আর এই পুরো সাধনার চূড়ান্ত লক্ষ্য কিন্তু একটাই, লক্ষ্মী নারায়ণের মতো সম্পূর্ণ পবিত্র আর দেবী গুণে ভরপুর হয়ে ওঠা। সোর্স অনুযায়ী এটাই হলো মানব জীবনের সর্বোচ্চ আধ্যাত্মিক প্রাপ্তি। আর পুরো শিক্ষার সারমর্মটা একটা মহামন্ত্রে দেওয়া হয়েছে, মানমানাভব। এর মানে হলো নিজের মনকে আমার মধ্যে অর্থাৎ পরমাত্মার স্মরণে যুক্ত করো। এই একটা নির্দেশই হলো মুক্তির আসল চাবিকাঠি। তাহলে আমরা আলোচনার একদম শেষে এসে পৌঁছেছি। জ্ঞান পাওয়া গেল, পথটাও জানা গেল। এখন শেষ প্রশ্নটা কিন্তু আর সোর্সের নয়, এটা একদম ব্যক্তিগত। আত্মার ওপরে জমে থাকা জন্ম জন্মান্তরের যে মরিচা, সেটা দূর করার জন্য যে গুপ্ত পরিশ্রমের কথা বলা হলো, সেই কঠিন কিন্তু সুন্দর যাত্রাটা কি শুরু হবে? এই সিদ্ধান্তটা আর কারণ নয়, এটা প্রত্যেকের একদম নিজের।